नमस्कार बंधुरा आमी आज के एक चिली पनीर रेसिपि निये एसेछि आपनादेर काछे। साधारणत आमादेर बाड़ीते चिली पनीरटा भेजई हय और आमी साधारणत ननभेज करी ना। एर जोन्नो आमार लागछे पनीर, आपनार सोया सस, चिली सस, रेड चिली सस, आदा, टमेटो, गोलमरिच মানে ঘরে যা যা মোটামুটি উপকরণ থাকে সেগুলো দিয়ে আপনি একটা ঝটপটে পনির বানিয়ে নিতে পারেন, যেটা ভীষণ টেস্টি হয়। আর আপনার ভেজের দিনেও আপনি এটা করে খেতে পারেন। নন ভেজ যে করতে হবে এর কোনো মানে নেই, ভেজেও খুব ভালো পনিরটা বানানো যায়। তো প্রথমে আমি আদাটাকে গ্রেট করে নেব। আদা গ্রেট করার পর যে কেটে রাখা পনিরটার মধ্যে আমি আদাটার রসটা দিয়ে দেবো, আর কিছুটা আদা আমি রেখে দেবো যেটা আমি পরে ইউজ করব। এবার একে একে আমি পনিরের মধ্যে গোলমরিচের গুঁড়ো, একটু চিনি আর একটু নুন দেবো। নুনটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, কারণ আমি সস ইউজ করব। সসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে নুন থাকে। আমি এখানে প্রথমে চিলি সস, তারপর সয়া সস, তারপর রেড চিলি সস, এই 3 রকমের সস দিয়ে এই পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনটা আপনাদের ওপর নির্ভর করবে, আপনারা যেরকম হাতে টাইম পাবেন সেই বুঝেই আপনারা ম্যারিনেট করবেন। আমার হাতে কালকে হাফ অ্যান আওয়ার টাইম ছিল, তাই আমি এটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা বাইরেও রাখতে পারেন, কিন্তু ফ্রিজে রাখলে আমার মনে হয় পনিরের টুকরোগুলো ভালো থাকে আর আপনার ভাজার সময়ও বেশ পনিরটা সফট থাকে। তো সেই হিসেবে আমি ফ্রিজে রেখেছিলাম, আপনারা বাইরেও রাখতে পারেন। এবার তারপরে ম্যারিনেট করা পনিরটার মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আমি খুব বেশি দেবো না, কারণ পনিরের ওপর ভীষণ মোটা কোটিং হয়ে গেলে সেটার কোনো ভালো টেস্ট লাগেও না, আর পনিরের সফটনেসটাও নষ্ট হয়ে যায়। আর আমি কর্নফ্লাওয়ারের দেওয়ার পর কোনো জল কিন্তু ইউজ করব না, কারণ পনিরের মধ্যে যতটুকু সস আছে বা আদার যে আমি রসটা দিয়েছি ওর মধ্যে যতটুকু জুসিনেস আছে তার মধ্যেই আমার জলের প্রয়োজন পড়বে না। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নেব। সাদা তেল নিয়ে কড়াইটাকে বেশ ভালো করে গরম করব। আপনারা এটা সাদা তেলেই করবেন, কারণ সর্ষের তেলে এটা ভালো হয় না, সাদা তেলেই ভালো হয়। এবার কড়াইটা যখন গরম হয়ে আসবে আমি সিম করে নিয়ে একে একে পনিরগুলোকে ওই আঁচের মধ্যে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে খুব জোরে রাখবেন না, গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবেন, তার কারণ পনিরটা নাহলে প্রচণ্ড পরিমাণে ডার্ক হয়ে যাবে আর ভিতর থেকে সফটনেসটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি পনিরগুলোকে একে একে সব ভেজে তুলে রাখবো। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা সাদা তেল অ্যাড করব। সাদা তেল অ্যাড করে নিয়ে আগে থেকে যে আমি আদাটাকে কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আদাটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভাজবো। ভাজার পর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি, একটা ভেঙে দিয়েছি আর একটা গোটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে, আসলে যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারা খাবে, সেই হিসেবে আমি কাঁচা লঙ্কাটা কমই দিয়েছি। পরে আমি কটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। আর আপনারা যেরকম ঝাল খান, যেহেতু এটা চিলি পনির তাই এটা একটু ঝাল মিষ্টি মেশালেই ফ্লেভারটা ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে বাচ্চার জন্য আমি তো বেশি ঝাল ইউজ করতে পারি না, আপনারা সেই বুঝে ঝালটা দেবেন। কারণ পরে যেহেতু আমি গোলমরিচ অ্যাড করব, আপনার চিলি সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস দুটোর মধ্যে যেহেতু ঝাল থাকে সেই অনুযায়ী আমি ঝালটা দিয়েছি। এবার একে একে আমি একটা বাটির মধ্যে চিলি সস আর রেড চিলি সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সয়া সস আর কিছুটা পরিমাণে চিনি আর একটুখানি গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। আর আমি অ্যাকচুয়ালি টমেটো কেচাপটা দিতে ভুলে গেছিলাম, আমি এর মধ্যে টমেটো কেচাপটাও দিয়ে নিই যখন আমি বানাই, আমি ওটা স্কিপ করে গেছিলাম টমেটো কেচাপটা, তাই জন্য আমি কড়াইতেই ইউজ করলাম। আপনারা ওই বাটির মধ্যে একসাথে গুলিয়ে রাখতে পারেন, গুলিয়ে রাখলে কি আপনার রান্না করতে খুব সুবিধা হয় আর মেজারমেন্টটাও ঠিকঠাক বোঝা যায়। আমি এগুলো সব 2 স্পুন করে করে নিয়ে আপনার বাটির মধ্যে সব আগে থেকে করে রেখেছিলাম। এবার আমি সসটাকে দিয়ে ভালোভাবে আপনার মশলাটাকে কষাবো। মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা পুরোই নষ্ট হয়ে যাবে আর দেখবেন আস্তে আস্তে মশলাটার মধ্যে দিয়ে তেল ছাড়ছে, তখন বুঝবেন যে মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে।
এবার আমি কিছুটা একটা বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার রেখেছিলাম, জলের মধ্যে দিয়ে গুলে রেডি করে রেখেছিলাম। এবার ওই মশলাটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার গোলাটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়বো। আর কড়াইয়ের মধ্যেও আপনারা একটুখানি নুন পরিমাণ মতো দিয়ে দেবেন, কারণ যেহেতু সসগুলোর মধ্যে নুন থাকে সেই হিসেবে নুনটা আপনারা আপনার পরিমাণ মতোই দেবেন। এবার আমি কি করব, আগে থেকে যে ভেজে রেখেছি পনিরটা, সেই পনিরগুলো সব দিয়ে দেবো। পনিরগুলো দেওয়ার পর আমি একটুখানি পনিরটা দিয়ে একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি জল দেবো। জলটা আপনার পরিমাণ বুঝে দেবেন, কারণ কি কীরকম থিকনেস খায়। আর যেহেতু পনিরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন যেহেতু জলটা অ্যাবজর্ব করে নেবে, সেই হিসেবে জলটা আপনারা একটু বেশিই দেবেন, তো যাতে গ্রেভিটা একটু থাকে। কারণ যেহেতু এখানে সস আর টমেটো আর আপনার আদা কুচি এইগুলোতেই যা গ্রেভি হবে, এমনি তো পেঁয়াজ রসুন অ্যাড হচ্ছে না, সেই হিসেবে গ্রেভিটা আপনারা বুঝেই দেবেন, করে রাখবেন। এবার আমি পনিরগুলো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার আপনারা গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রাখবেন। এবার ঢাকা দেওয়ার পর যখন দেখবেন, মাঝে মধ্যে আমি ওটাকে ঢাকা খুলে একবার চেক করে নেব যে জলটা কতটা আছে বা কতটা পরিমাণ লাগবে কিনা। তারপর আপনারা যখন দেখবেন জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর গ্রেভিটা প্রায় মাখো মাখো হয়ে এসছে, সেই সময় আপনারা এটাকে নামিয়ে দেবেন। এবার নামিয়ে দেবেন। আমাদের চিলি পনির রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে একদিন ভেজ চিলি পনির বানিয়ে দেখবেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করবেন। থ্যাংক ইউ, টাটা।